ময়নাতদন্ত শেষে লামিয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। লামিয়ার জানাজায় অংশ নিতে বিকেলে পটুয়াখালী যাচ্ছেন বিএনপি ও এনসিপি। দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ থেকে মরদেহ নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন লামিয়ার স্বজনেরা। ধর্ষণে চিহ্নিত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। লামিয়ার আত্মহত্যার কারণ হিসেবে গ্রেপ্তারকৃত 2 অপরাধীকেই দায়ী করছেন তারা। গত 18 মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে কলেজ ছাত্রী লামিয়া নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে নিজেই বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। এই ঘটনার পর লামিয়া সহ পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়েন। সামাজিক লজ্জা, চাপ ও নানা শঙ্কায় লামিয়া চরম হতাশায় ভুগছিলেন বলে জানায় শোকাহত পরিবার। মামলার পর আসামি সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে দুমকি থানা পুলিশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে মামলা হওয়ার পর আসামিদের পক্ষ থেকে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পরিবারের। ঈদের সময় ওরকম কথা বলে না, তা আমি মাথা পোছাটা দিয়ে অনেকভাবে বুঝাইছি। ঈদের দিন উনিও ছিল, খালি এক জায়গায় বসা ছিলাম। তাই এই খবরটা হয়েছে ওরে এমন একটা হিপনোটাইজ হয়েছে যে ও এই জিনিসটা মানতে পারে নাই। এই দর্শনের সাথে যারা জড়িত আমি তাদের বিচার চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ জসিম হাওলাদারের মেয়ে লামিয়া আত্মহত্যায় তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে চলছে শোকের মাতম। সেখান থেকে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শিকদার জোবায়ের। জোবায়ের, মরদেহ কখন নাগাদ পৌঁছাবে বলে জানতে পেরেছেন? এলাকাবাসীর সঙ্গে কথা হয়েছে কিনা বা পুলিশ কি বলছেন তারা? এবং সন্ধ্যা নাগাদ এখানে পৌঁছাবেন এবং এখানে যে কার্যক্রমগুলো আছে সেগুলো আসলে চলতেছে। নাফিসা, মরদেহ এই মুহূর্তে পথে রয়েছে, বরিশাল এখনো পৌঁছায়নি। আমাদের পরিবারের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে আরও 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে, 2 ঘন্টার মধ্যে মরদেহ পৌঁছাবে। ইতিমধ্যে কিন্তু কবরস্থান খোলার কাজ চলছে। এখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছে, ছাত্র প্রতিনিধিরা এসেছে। আমরা একজন ছাত্র প্রতিনিধির সাথে কথা বলবো। এই সম্পর্কে আপনারা আসলে কি জানেন? আসলে আমরা যতদূর জানি যে লামিয়া আত্মহত্যা করেছে, ও একটু মানসিকভাবে খুবই বিধ্বস্ত অবস্থায় ছিল। সেটাই সহ্য করতে না পেরে ও এই পথটা বেছে নিয়েছে মূলত। ধন্যবাদ। আমরা ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলেছি। এখানে এনসিপির নেতৃবৃন্দ রয়েছে, বিএনপি নেতৃবৃন্দ আসছেন। ইতিমধ্যে আমরা জেনেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী তিনি আসছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এখানে পৌঁছাবেন। পুরো এলাকা জুড়ে রয়েছে শোকে মাতাম। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পরিবারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন এবং পুরো এলাকা জুড়েই রয়েছে শোক। এবং যে দর্শক পরিবার যারা রয়েছেন, ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি যে আরও আগেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা কিন্তু এই মুহূর্তে জেলখানায় রয়েছেন এবং অন্য যে আসামিরা রয়েছেন তারা পলাতক রয়েছেন এবং আসামি পরিবারের যে লোকজন রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এলাকা ছাড়া রয়েছেন এবং আসামি পরিবার হুমকি দামকি দিচ্ছেন বলেও কিন্তু অভিযোগ রয়েছে। এবং বিকেলে 4টার দিকে হয়তোবা লাশ এসে পৌঁছার সম্ভাবনা রয়েছে। তবে আমাদেরকে জানিয়েছেন যে লাশ এসে পৌঁছার সাথে সাথেই কিন্তু জানাজা হবে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে লোকজন আসতে শুরু করেছে এবং তার বাবা শহীদ জসিমউদ্দিনের কবরের পাশেই তাকে কবরস্থ করা হবে এবং সেখানেই কিন্তু কবরস্থ করার কার্যক্রম চলমান রয়েছে। এতটুকু ছিল আমার কাছে শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়ার বাড়ি থেকে এই মুহূর্তের সবশেষ। জোবায়ের, ধন্যবাদ আপনাকে।